নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে সবাইকে স্বাগত। আমরা প্রতিদিনের মতো আজকে নিয়ে এসেছি ও রাশিফল চক্র। আমাদের আজকের আলোচ্য বিষয় থাকছে 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবন, অর্থাৎ 2025 সালে তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবন কেমন কাটতে চলেছে ও সে বিষয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করব। তো আর দেরি না করে চলুন বন্ধুরা, কি বলা হয়েছে আজকের আমাদের স্লাইডের ভিতরে থাকবে বছরের প্রথমার্ধ অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রেমের জীবন কেমন কাটবে, বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত কেমন কাটবে, সার্বিক সার্বিক বছর বিবাহিত জীবন কেমন কাটবে, যারা প্রেম করেছেন বা ও নতুন সম্পর্কে জড়াচ্ছেন তাদের বছরটি কেমন কাটবে, বিবাহের পরিকল্পনা এবং পরিশেষে আমার একটা ওই যে পরামর্শ থাকবে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। 2025 সাল বলে রাখা ভালো, 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে মিশ্র ফলাফল নিয়ে আসবে। এ বছরটি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ এবং ইতিবাচক পরিবর্তন বয়ে আনতে পারে। তুলা রাশির জন্য এই বছরটি বিভিন্ন গ্রহের প্রভাবের কারণে গুরুত্বপূর্ণ হবে। সো বন্ধুরা, বছরের প্রথমার্ধ অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত কেমন কাটতে চলেছে বলা যাচ্ছে। শনির প্রভাবটা প্রথমে কেমন কাটছে সে বিষয়ে আমরা আলোচনা করি। বলা যাচ্ছে বছরের শুরুতে পঞ্চম ঘরে শনির উপস্থিতি প্রেম জীবনে কিছুটা ওই ওই কঠিন সময় আনবে। এই সময় সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি, উত্তেজনা এবং একে অপরের প্রতি দোষারোপের প্রবণতা বাড়তে পারে। মার্চ মাসের ওই পরে কি কি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা, বলা যাচ্ছে মার্চ মাসের পর শনির প্রভাব কিছুটা কমে আসবে, যা সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি করবে। তবে এই সময়ে ধৈর্য ধারণ করা এবং পারস্পরিক ও বোঝাপড়ার উন্নতি ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা যাচ্ছে। বছরের দ্বিতীয়ার্ধ অর্থাৎ জুন থেকে ডিসেম্বর পর্যন্ত এই জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে বলা যাচ্ছে। বৃহস্পতির প্রভাব, মে মাসের মাঝামাঝি বৃহস্পতি পঞ্চম ঘরে প্রবেশ করবে, যা প্রেম জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে, সম্পর্কের মধুরতা বাড়বে এবং দাম্পত্য জীবনে সুখ ও স্থিতিশীল ফিরে আসবে। রাহুর প্রভাব কেমন কাটছে বছরের দ্বিতীয় ভাগে বলা যাচ্ছে। মে মাসের পর রাহু পঞ্চম ঘরে প্রবেশ করবে, যা নতুন সমস্যার সৃষ্টি করতে পারে। এই সময় সম্পর্কের মধ্যে সন্দেহ এবং অপ্রয়োজনীয় উত্তেজনা দেখা দিতে পারে, তবে বৃহস্পতির শুভ প্রভাব এই সমস্যাগুলো নিরসনে সহায়ক হবে। এবার আসি বন্ধুরা, বিবাহিত জীবন সার্বিক বছর জুড়ে এই জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন হতে চলেছে সে বিষয়ে আমরা আলোচনা করি। বলা যাচ্ছে 2025 সাল কিছুটা চ্যালেঞ্জিং হলেও সমাধানযোগ্য। বছরের প্রথম দিকে কিছু সমস্যা দেখা দিতে পারে, বিশেষত দাম্পত্য জীবনে, তবে মার্চের পর থেকে পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হতে শুরু করবে বলে দেখা যাচ্ছে। মে মাসের পর বৃহস্পতি প্রভাবে বিবাহিত জীবন সুখ এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এবার আসি যারা প্রেম করেছেন বা আপনারা যারা নতুন প্রেমের সাথে জড়াতে চাচ্ছেন তাদের বিষয়ে। বলা যাচ্ছে যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধ বিশেষভাবে শুভ হবে। অর্থাৎ বছরের প্রথমার্ধ এই জাতক জাতিকাদের জন্য শুভ হবে না, কিন্তু এই যে প্রেমের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধ অনেকাংশে আপনাদের শুভ হবে। বৃহস্পতির প্রভাব নতুন সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক শক্তির যোগ হবে। বিবাহের পরিকল্পনা, এবার আসি বিবাহের পরিকল্পনাতে। যারা বাগদান বা বিবাহের পরিকল্পনা করেছেন তাদের জন্য 2025 সালের দ্বিতীয়ার্ধটি অত্যন্ত শুভ। বৃহস্পতির প্রভাবে এই সময়ে বিবাহ সংক্রান্ত সব বিষয় অনুকূল থাকবে বন্ধুরা। সো বন্ধুরা, এবার সার্বিক বিষয় অর্থাৎ 2025 সালের প্রথম থেকে শেষ পর্যন্ত তুলা রাশি জাতক জাতিকাদের যেসব সুবিধা এবং যেসব অসুবিধা দেখা যাচ্ছে তা থেকে আমি একটা পরামর্শ আপনাদের মাঝে শেয়ার করব। বলা যাচ্ছে ধৈর্য ধরুন এবং পারস্পরিক বোঝাপড়ার প্রতি জোর দিন। সম্পর্কের মধ্যে সন্দেহ বা ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের পরামর্শ নিন। সামরিকভাবে আপনাদের সামগ্রিকভাবে বলা যাচ্ছে 2025 সাল তুলা রাশি জাতক জাতিকাদের প্রেম এবং বিবাহিত জীবনে চ্যালেঞ্জ এবং সুযোগের সমন্বয় নিয়ে আসবে। বছরের প্রথমার্ধ কিছুটা কঠিন হলেও দ্বিতীয়ার্ধে পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং বোঝাপড়া বজায় রাখলে এই বছরটি সুখবর বা সুখকর হতে পারে বন্ধুরা। সো বন্ধুরা, আমাদের ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটিকে কেউ
সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, আর মনে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন। আমরা আমাদের এই এই চ্যানেলটি সম্পূর্ণরূপে সাজিয়েছি ও রাশিফল চক্র নিয়ে। সো বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ, সেই পর্যন্ত ভালো থাকবেন। নমস্কার, থ্যাংক ইউ। ওম গণেশায় নমঃ।